খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব। আজকের প্রোগ্রামেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি উত্তম স্বভাব সম্পর্কে আমরা শুনব। আর এমন একটি স্বভাব যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমলের মধ্যে শামিল ছিল উম্মতের শিক্ষার জন্য। তা কি আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা জানব। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। শাফায়াতে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা সকলেই জানি। ময়দানে মাহশর, কঠিন হাসরের ময়দানে তামার জমিন হবে, সূর্য মাথার উপরে থাকবে। আর ওই কঠিন সময় সবচাইতে মূল্যবান যেই প্রয়োজন হবে তা হবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তথা সুপারিশের মাধ্যমে জান্নাত লাভ করা। আর আমরা জানতে পারলাম এমন একটি আমল যা দুনিয়াতে আমরা করব, কাল কিয়ামতের ময়দানের ফলাফল আমরা পাবো, আর তা হচ্ছে দুরূদ শরীফ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রজব আমাদের মাঝে, এই মাস ইবাদতের বীজ বপন করার মাস। আর অসংখ্য ইবাদতের মধ্যে একটি হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ আমরা পাঠ করি। এই মাসে দুরূদ শরীফের সংখ্যাকে আমরা আরও বাড়িয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবের মধ্যে এমন একটি স্বভাব যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন করতেন কাজটি, আর তাও করতেন উম্মতের শিক্ষার জন্য। যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর যখন উম্মত জানতে পারবে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি প্রতিদিন করতেন, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসায় এই কাজটি সবাই করা শুরু করবে। আর তা হচ্ছে ইস্তেগফার। হাদিসে পাকের মধ্যে ইস্তেগফারের গুরুত্ব, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন ইস্তেগফার করার জন্য বলেছেন, ইস্তেগফার এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ইনশাআল্লাহুল কারীম শুনব, আলোচনাও শুনব। আপনাদের পক্ষ থেকে আসা কলকেও আমরা শামিল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। তো দর্শক, আমরা দেরি না করে আমরা আলোচনাতে যাব। আলহামদুলিল্লাহ, দুইজন মুবাল্লিগে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আজকের প্রোগ্রামে মনোয়ার মাদানী ভাই, রাফি আত্তারি দুইজনে আমাদের সাথে। শুরুতে ইনশাআল্লাহ ডান দিক থেকে আমাদের মনোয়ার মাদানী ভাই থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো আজকের সাবজেক্ট সম্পর্কে ছোট্ট একটি ভিডিও আমাদের কাছে প্রস্তুত। ইনশাআল্লাহ প্রোগ্রামের মধ্যে সময়ের সাথে সাথে আমরা আজকের ভিডিওটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিক, এটা আমরা প্রতিটা সেকেন্ডে যদি এই আমলটি করি তাহলে আমার মনে হয় এর হক আদায় হবে না এবং গুরুত্ব কমবে না।
সেটা হলো ইস্তেগফার পাঠ করা, তওবা করা, অনুতপ্ত হওয়া, অন্ধকার থেকে ফিরে এসে আলোর পথে আসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নেককারদেরও সর্দার, মাসুমদেরও সর্দার, যাকে বলে সাইয়্যিদুল মাসুমিন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ পাকের কাছে তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। এখানে একে তো আল্লাহ পাক কোরআনুল কারীমে যে হুকুম দিয়েছেন সেটার উপর আমল, পাশাপাশি উম্মতের শিক্ষা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। তো শিক্ষকদের কাজ হয় অনেকটা বাস রুলস ও রেগুলেশন নাফিজ করার জন্য, পাশাপাশি যারা তার অধীনস্থ আছে তাদেরকে শেখানোর জন্য। তো ইস্তেগফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে করেছেন। জামে মানে শব্দ, মানে শাব্দিকভাবে খুবই কম কিন্তু অর্থবহ অনেক, এভাবে অনেক সময় করেছেন। বিভিন্নভাবে আমল করেছেন, নামাজের পরপর করেছেন, হাঁটতে চলতে করেছেন, আবার এক বৈঠকে করেছেন। এভাবে মেশকাত শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং হাদিসে পাকের যে নির্ভরযোগ্য কিতাবগুলো রয়েছে সেখানে বিভিন্নভাবে বিভিন্ন রাওয়ায়াতের মাধ্যমে বর্ণিত রয়েছে। মূলত এর মাধ্যমে বুজুর্গানের দিন যে জিনিসটা ফুটিয়ে তুলেছেন যে ইস্তেগফার হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। যে আপনি আল্লাহ পাক আপনাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে যখনই আপনি ফিরে যাবেন, তো ইস্তেগফার হলো এমন একটা মাধ্যম যেটা আপনাকে সেই ভুলে যাওয়া পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে এনে আপনাকে সেই হাকিকি মাকসাদের দিকে ধাবিত করবে। তো মানুষ যখনই নামাজ পড়া ছেড়ে দেয়, তখন সে যখন আবার নামাজ পড়া শুরু করে, তো সে হাকিকি তওবা করলো, ফিরে আসলো। তো এইভাবে তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পরে 3 বার করে ইস্তেগফার পাঠ করতেন। এটাও মেশকাত শরীফের মধ্যে রয়েছে। বুখারী শরীফের মধ্যে এটা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার, আবার কোনো কোনো riwayat আছে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করতেন। তো ওলামায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সময় অতিবাহিত করতেন, তখন যেমন বেলায়েতের দরজা আছে, ঠিক নবুয়তেরও দরজা আছে। তো এইভাবে দেখা যায় ইস্তেগফার পাঠ করতেন তাদেরকে পূর্বের অবস্থান থেকে নতুন অবস্থানটাকে আরও বেশি ভালো মনে হতো। তো এইভাবে তারা তাদের অবস্থান থেকে পূর্বে ইলাহির সেই মর্তবা মর্যাদাগুলোকে বিবেচনা করে ইস্তেগফারের মধ্যে মশগুল থাকতেন। তো আমাদের উচিত হবে আমরা ইস্তেগফার বেশি থেকে বেশি পাঠ করব। আর ইস্তেগফার পাঠ করার ফজিলত কি, এই বিষয়ে আর বলার অবকাশ নেই। যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের যুবকদের সর্দার, তার থেকে একটি ঘটনা বর্ণিত রয়েছে যে তিনি মানুষদেরকে ওয়াজ নসিহত করতেন, নেকির পথে আহ্বান করতেন। তো এক পর্যায়ে তার কাছে কিছু মানুষ তার সমস্যা নিয়ে আসলো। তো সমস্যা যখন নিয়ে আসলো, হুজুর এই সমস্যা, তা বলে তুমি ইস্তেগফার পাঠ করো। তখন আবার দেখা যায় কিছুদিন পর আবার কিছু মানুষ আসলো, তো বললো যে হুজুর এই সমস্যা, তো বলে ইস্তেগফার পাঠ করো। তারপরে আবারও কিছু মানুষ আসলো, তো তাদেরকেও ইস্তেগফারের কথা বললো। তখন সাধারণত আমরা জানি যদি একই কথা বারবার বলে আর সেটা গুরুত্ব এবং রহস্য যদি অনুধাবন না হয়, তাহলে প্রশ্ন থেকেই যায় যে হুজুর আর কোনো কি ওজিফা নাই এরকম। তখন যখন জিজ্ঞাসা করা হলো, তো তিনি কিছুটা এমনই বললেন যে ইস্তেগফার এর মাধ্যমে আল্লাহ রাজি হয়ে যাবে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা যে নারাজ, যেটাকে রাগ গোসা বলি আমরা, সেটা ভেঙে যাবে। আর সেটা যদি দূর হয়ে যায়, আল্লাহ যদি তোমার প্রতি রাজি হয়, তাহলে তোমার মুসিবত দূরের পাশাপাশি তুমি যেটা চাচ্ছ সেটাও আল্লাহ দিয়ে দিবে। তো ইস্তেগফারে একটা মাধ্যম, কাকুতি মিনতি একটা মাধ্যম, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা এটাই একটা মাধ্যম রাজি করা। আমাদের ঘরের সন্তান, আমাদের অধীনস্থ যারাই আছে, তারা কাকুতি মিনতি করলে আমাদের কেমন ভালো লাগে এটা আমরা জানি না। কেমন মনে হয় যে কত বিনয়ী, ভুল হলেই স্বীকার করে। সন্তানও যদি ভুল হলে স্বীকার করে। যেমন আমি একটা ঘরের ঘটনা জানি যে বাচ্চা
বাচ্চাকে যদি ধমক দেওয়া হয়, বাচ্চা যদি মনে করে যে অপরাধ করছে, সে মাথাটা নিচু করে আস্তে করে গিয়ে পাশের রুমে গিয়ে বসে থাকে। এখন সেই ঘরের পিতামাতার কথা যে এই আন্দাজটা দেখে খুব ভালো লাগে, যে সে বুঝলো যে পিতামাতা নারাজ। এখন সে কী করবে, প্রথমে দৃষ্টির মাথাটা নিচু করবে, তারপরে পাশের রুমে গিয়ে চুপ করে বসে থাকবে, যে অভিভাবক এসে আমাকে নাকি সান্ত্বনা দেয়। মানে সে অনুতপ্ত হওয়ার সেই পথটা বেছে নিয়েছে। তো সাধারণত বাপ মা খুশি। তো এইভাবে যদি আমরা ইস্তেগফারের পথ বেছে নেই আর ইস্তেগফার করি, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক রাজি হবে। তাহলে রাজি হলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জিত হবে ইনশাআল্লাহুল কারীম। ইস্তেগফার অবশ্যই করা উচিত, কেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান যে ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নাও ইনশাআল্লাহ। কেননা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মানুষের একটি বলা হয় যে মানুষ খাতাকার, মানে মানুষ সব সময় বিভিন্ন প্রকারের ভুলের মধ্যে, ত্রুটির মধ্যে তাদের সময় অতিবাহিত হয়। কিন্তু বড় আফসোস হচ্ছে, শয়তান মানুষকে আপনার অপরাধ করার পরও তার লজ্জিত হওয়া, অর্থাৎ তার গুনাহ স্বীকার করা, তার অপরাধ স্বীকার করা, এর থেকে শয়তান তাকে ভুলিয়ে দেয়। শয়তান তাকে যাতে সে তার আগের স্থানে যাতে সে ফিরে আসতে না পারে, সে অনুতপ্ত হতে না পারে, লজ্জিত হতে হবে। কেন শয়তান সে জানে যে যখন সে লজ্জিত হয়ে যাবে, অনুতপ্ত হয়ে যাবে, তাই সে আল্লাহ তাআলা প্রিয় হয়ে যাবে। আল্লাহ তাআলা তার কৃত অপরাধকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জিত হওয়ার দ্বারা, অনুতপ্ত হওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে এত মহান মর্যাদা তাকে দান করেন। ছোট্ট একটা ঘটনা কিতাবুত তাওয়াবিনের মধ্যে এভাবে এসেছে। আপনার বনি ইসরায়েলের দুই ব্যক্তি, তারা যখন মসজিদের সামনে গেল, তো একজন ব্যক্তি সে মসজিদে প্রবেশ করলো, আরেকজন মসজিদের সামনের গেটে বাহিরে দাঁড়িয়ে সে অনুতপ্ত হচ্ছে। তার মধ্যে একটা অনুতপ্ততা সৃষ্টি হলো, আমি নাফরমান, আমি অপরাধী, আমার এই গুনাহে ভরা এই দেহ আমি আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে যাব। বাস এই ভেবে সে অনুতপ্ততার কারণে সে লজ্জিত হয়ে সে প্রবেশ করছে না। এত অনুতপ্ত হলো তার কৃত অপরাধকে স্মরণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনকার নবী আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন যে আমার এই বান্দাকে গিয়ে আমার পক্ষ থেকে সুসংবাদ শুনিয়ে দে। দুটি সুসংবাদ, একটি হচ্ছে যে আমি আল্লাহ তার পূর্বের কৃত অপরাধকে আমি ক্ষমা করে দিলাম, আরেকটি হচ্ছে আমি তার মর্যাদাকে সিদ্দিকিনের নামের সাথে আমি তার নামকে সম্পৃক্ত করে দিলাম। দেখেন, তো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, অনুতপ্ত হওয়ার দ্বারা, লজ্জিত হওয়ার দ্বারা মানুষ কখনো ছোট হয় না। দুনিয়াতেও যখন মানুষ অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তখন মানুষ তাকে পছন্দ করা শুরু করে। তো এক বান্দা হয়ে যদি আরেক বান্দাকে পছন্দ করে, তাহলে আল্লাহ তাআলা দয়া কেমন। আজকে প্রোগ্রামে যে আমাদের আলোচ্য বিষয় ইনশাআল্লাহুল কারীম, আশা করি যদি আমরা মনোযোগ সহকারে আমরা প্রোগ্রামের সাথে শামিল থাকি, তাই অনুতপ্ত লজ্জিত হওয়ার যেই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে এর উপকারের যে দিকগুলো ইনশাআল্লাহুল কারীম আমাদের জানার, আমাদের শিখার সৌভাগ্য হবে। সঙ্গে তখন কিছু কল আছে, আমরা কলকে শামিল করব, অতঃপর ইনশাআল্লাহ আমরা আবার আলোচনাতে অগ্রসর হব। জি, আমার নাম মোহাম্মদ মুমিন, রাজশাহী বিভাগ। মদিনাতে খেলান দেখতেছি, তো আমরা যেন ভালো থাকি এই জন্য দোয়া করতে বল। ইনশাআল্লাহুল কারীম দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের যে জায়েজ ইচ্ছা দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুন। জি, নেক্সট কোন। আমি সাভার থেকে বলছি, মোহাম্মদ ইমাম হোসেন। এই চ্যানেল আমি নিয়মিত দেখি, এখনো দেখতেছি। আমার মা দীর্ঘদিন অসুস্থ, আপনারা দোয়া করেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা আপনার আম্মাকে শিফা নসিব করুক। আরও যারা যারা দোয়ার প্রার্থী হয়েছেন, অনেকে অসুস্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককে শিফা নসিব করুক। জি, নেক্সট কল। আমি মুজ্জামান সোহাগ। আমি মাদানী চ্যানেল দেখি নিয়মিত। মাদানী চ্যানেলের আপনাদেরকে সবাইকে, মাদানী চ্যানেলের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মাদানী চ্যানেলের পক্ষ থেকে, আপনাদের পরিবারের পক্ষ থেকে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহুল কারীম দোয়া করি। কল করার জন্য শুকরিয়া আদায় করি যারা আমাদেরকে আপনারা কল করেছেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের জায়েজ মনের জায়েজ ফরিয়াদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। যারাই দোয়ার প্রার্থী হয়েছেন, যারা অসুস্থতার জন্য বিশেষ করে যারা দোয়া চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেলকে মহাব্বত করে, মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেককে শেফা নসিব করুন। মুশকিলাত পেরেশানিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করুন। পবিত্র মাস আলহামদুলিল্লাহ আমাদের মাঝে 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে 4টি মাস, যেটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আর এই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে রজব, যে মাস আমাদের মাঝে চলমান, দোয়া কবুলিয়তের মাস। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক আসুন আমাদের যে আজকের প্রোগ্রামের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য স্বভাব, এই প্রোগ্রাম এর ইস্তেগফার, এই ইস্তেগফার সম্পর্কে আলোচনা হচ্ছে। আমরা আলোচনা শ্রবণ করব, সাথে সাথে নিয়ত করব যে যাতে করে আমরা ইস্তেগফারকে আমরা আমাদের আমলের মধ্যে, আমরা প্রতিদিনের আমলের মধ্যে আমরা শামিল করতে পারি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন মানুষ সৃষ্টি করলেন, তখন এর সাথে সাথে দুটি বিষয়কে সৃষ্টি করলেন। এক হচ্ছে আমলে সালেহ তথা শুভ কাজ, অপরটি হচ্ছে বদ আমল, মন্দ যে কাজগুলো আছে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন বান্দা ভালো কাজ করেন, তখন এর প্রতিদান না কয়েক গুণে বাড়িয়ে তাকে প্রদান করেন, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রহমান রহিম। আর যখন বান্দা কোনো ভুল কাজ করে ফেলে, তখন ওইটারই বিনিময় তাকে দেয়। কিছু কিছু সময় তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবার ওটাকেও কী করে দেয়, মাফ করে দেয়। তো আমলে সালিহ বা ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরাবরই বান্দাকে খুব বেশি প্রতিদান দেয়। আর এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আবার যখন কারো দ্বারা ভুল হয়ে যাবে, কোনো মন্দ আমল তার দ্বারা সংগঠিত হয়ে যাবে, তখন যেন সে তওবা করে নেয়, এমন তওবা করে নেয় যেন সে ভবিষ্যতে আর ওই খারাপ কাজের ধারে কাছেও যাবে না। আর এই তওবার বিনিময়ে ওই ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যত দয়া আছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যত নাজ নিয়ামত আছে, ওই ব্যক্তি পেতে শুরু করে। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জাত কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা তাহরিমের আয়াত নাম্বার 8-এ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যার কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহে নিয়ে যাবেন যেগুলোর পদদেশে নহরসমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রব্বে কায়নাত, রব্বে যুল জালালি ওয়াল ইকরামের আলিশান ফরমান। যদি কেউ তওবা করে, যদি কেউ অনুতপ্ত হয় যে আমি ভুল করেছি, আমার দ্বারা ভুল হয়েছিল, এখন সুযোগ মাফ চেয়ে নেওয়ার, তওবা করে নেওয়ার, ইস্তেগফার পড়ে নেওয়ার। আমার মনোয়ার হুজুর অনেক সুন্দরভাবে বলেছেন, বুখারী ও মুসলিমের রেওয়ায়াতে উনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে তওবা করতেন এবং তওবার প্রতি উৎসাহ প্রদান করতেন। এমনই এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বলতেন যে কেমন যেন পরিবেশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আর যখন এই পরিবেশ আমার কাছে মেঘাচ্ছন্ন মনে হয়, তখনই আমার কাছে মনে হয় যেন আমি খুব বেশি ইস্তেগফার পড়ি, আর আমার সাথে যারা আছে তাদেরকেও ইস্তেগফার পড়ার জন্য খুব বেশি আমি অনুরোধ করি। তো এই ব্যাপারে এক ঘটনা এসেছে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক জবান থেকে বুখারী শরীফ ও মুসলিম শরীফে এর রেওয়ায়াত এসেছে। ঘটনাটি এরকম যে কোনো এক ব্যক্তি 1 নয়, 2 নয়, 3 নয়, 5 নয়, প্রায় 99টি খুন করেছে। এত অপরাধ করেছে, পরবর্তী সময়ে সে তার অপরাধ বুঝতে পারে, ইভেন সে অনুতপ্ত হয় এবং তওবার এক দরজায় সে দণ্ডীয়মান হয়। তো এখন তওবা কিভাবে করবে, বা সে আদৌ কি তওবার
যোগ্যতা রাখে কিনা, হ্যাঁ তার তওবা কি কবুল হবে কিনা, ইত্যাদি ইত্যাদি সংশয় তার মাঝে কাজ করতে লাগলো। তখন উনি পরামর্শ নিতে লাগলেন যে কিভাবে এর সমাধান করা যায়, বা আমি কার কাছে গিয়ে তওবা করব, আমি একটু যদি সাহারা পেয়ে যেতাম কারো কাছে। তো তার ওই যে এলাকাতে উনি ছিলেন, ওই এলাকাতে বিভিন্ন পার্সনের কাছে যেতে লাগলেন, যে ওই উপদেশ উনি নেওয়ার চেষ্টা করলেন। তো তদুত্তরে কোনো এক ব্যক্তি ওই সময়কার যেই অমুসলিমদের ধর্মগুরু যিনি আছেন, তো উনার কাছে পাঠালেন যেন উনি যাই, উনি তো অনেক ইবাদত করে, অনেক আবিদ টাইপের, তো উনি যেন ওনার কাছে গিয়ে ওনার এই কাইফিয়াত অবস্থানগুলো বর্ণনা করেন, হয়তো তার একটা কি দিক নির্দেশনা মিলে যেতে পারে। তো প্রক্ষান্তরে ওই ব্যক্তি, গুনাহগার ব্যক্তি তওবার উদ্দেশ্যে ওই ব্যক্তির সন্নিকটে পৌঁছায়, আর ওই ব্যক্তির কাছে তার সমস্ত ঘটনা খুলে বলে যে আমি 1 নয় 2 নয় 5 নয় 99টি খুন করেছি, এখন আমি তওবা করতে চাই, আমি ফিরে আসতে চাই, আদৌ কি আমার তওবা কবুল হবে, বা আমি কি তওবার যোগ্যতা রাখি? যখন ওই অমুসলিমদের ধর্মগুরু এই কথা শুনলেন, শোনার পরে উনি অনেকটা বিচলিত হয়ে গেলেন। হাই হাই, তুমি এত গুনাহগার, তুমি এত বড় গুনাহগার, এত গুনাহ করে ফেলেছো, আর তুমি আসছো তওবা করতে? কখনোই না, নিরাশ করে দিল। হ্যাঁ, তাকে বাস নিরাশ করে দিল যে না, তোমার তওবা গ্রহণযোগ্যতা পাবে না। বাস উনি তো অনেকটা অবাক হয়ে গেলেন, কষ্ট নিলেন, আর ভাবলেন যে আমার তওবা যখন কবুল হবেই না, আর আমি যখন গুনাহগারী, আবার 99টি খুনও করে নিয়েছি, তো ওরেও কি করি, খুন করে ফেলি, যেহেতু আমি গুনাহগার, অপরাধী। আবার ওই ব্যক্তিকে খুন করে প্রায় 100 খুন সম্পূর্ণ করলাম। করার পর আবার সে অনুতপ্ত হলো, আবার সে ভাবলো যদি আমি ক্ষমা পেয়ে যেতাম, আমি যদি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আর এই কথা ভেবে ভেবে উনি আবারও পূর্বের নেই এক একজনের কাছে যেতে লাগলেন আর পরামর্শ নিতে লাগলেন। তো কোনো একজন পরামর্শ দিলেন যে অমুক এক জায়গায় একজন আলিম আছেন, হ্যাঁ একজন আবিদ আছেন, একজন আল্লাহওয়ালা আছেন, যার কাছে গেলে হয়তো আপনি এক সুপরামর্শ পেয়ে যেতে পারেন। তো ওই ব্যক্তি আবার খুঁজতে খুঁজতে ওই আলিমের কাছে পৌঁছালেন, আলিমের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আর আলিম শোনার পরে বললেন কোনো সমস্যা নেই। আলিম বললেন কোনো সমস্যা নেই, বাস একটি তওবাই পারে তোমার ওই পিছনের সমস্ত গুনাহকে মোচন করে দিতে। সুবহানাল্লাহ। আর যখন এই কথা শুনলেন ওই ব্যক্তি খুব মানে আশ্বস্ত হলেন, খুব বেশি ওনার মধ্যে একটা প্রাণ সঞ্চালনও শুরু হয়ে গেল। উনি আবার আশার দুয়ার খুঁজে পেলেন, আর ওনার কাছে আবারও পরামর্শ চাইলেন আমি কিভাবে তওবা করব, আমার এখন কি করা উচিত। তখন ওই আলিম ওনাকে পরামর্শ দিলেন যে তোমার কাজ বাস তওবা করা, তুমি তওবা করো, আর অমুক জায়গায় অনেক নেক লোক আছে, অনেক নেককার লোক আছে, তুমি ওই সাম্রাজ্যে চলে যাও, ওই জায়গায় চলে যাও, ওইখানে গিয়ে তুমি নেককারদের সোহবতে থাকো, সংস্পর্শে থাকো, ইনশাআল্লাহ তাআলা তোমার ভালো হবে। কেননা এই জায়গা পাপের জায়গা, তুমি এখানে থেকো না, তুমি বাস চলে যাও ওই নেককারদের সোহবতে থাকার জন্য। উপদেশ শুনে তওবা করে উনি ওই নেককারদের সোহবতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন। তো প্রতিমধ্যে মালাকুল মউত তার রূহকে কবজ করে নেয়। রূহ কবজ হওয়ার পর ফেরেশতারা আসলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। 2 দল আসলেন, যে নেক কাজ উনি করেছিলেন, তওবা করেছিলেন, আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছেন, এর জন্য এই নেকির বদলতে তাকে জান্নাত দেওয়ার জন্য একদল ফেরেশতা আসলেন, জান্নাতীদের অন্তর্ভুক্ত করার জন্য। আরেক দল ফেরেশতা আসলেন আযাব দেওয়ার জন্য। এখন ওই 2 দলের মাঝে তুমুল এক বাকবিতণ্ডতা চলছে। একদল চাচ্ছে যে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করার জন্য, আরেক দল চাচ্ছে জান্নাতীদের অন্তর্ভুক্ত করার জন্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই সময় আরও এক ফেরেশতাকে প্রেরণ করলেন এর সমাধান দেওয়ার জন্য। পরবর্তী সময় ওই ফেরেশতা পরামর্শ দেয়, তোমরা এক কাজ করো, তোমরা মেপে দেখো সে যে গুনাহের জায়গা থেকে এসেছে তার দূরত্ব বেশি, নাকি নেককারদের যে সোহবতে যাওয়ার নিয়ত সে করেছে তার দূরত্ব বেশি। মানে যার দূরত্ব কাছাকাছি, যদি নেককারদের সোহবতের যে অংশ আছে এটা যদি খুব নিকটবর্তী হয় তো নেককার ফেরেশতারা তাকে নিয়ে যাবে, আর যদি ওই যে শহর ছিল তার যদি জায়গা খুব কাছাকাছি হয় তাহলে জাহান্নামীদের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পরবর্তী সময়ে রেওয়ায়েতে এসেছে যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই জমিনকে
সৎকীর্ণ করে দিলেন। আল্লাহ, যেই দিকে উনি নেকির দিকে যাওয়ার যে ইচ্ছা পোষণ করেছিলেন ওই জমিনকে সৎকীর্ণ করে দিলেন, সুবহানাল্লাহ, আর পরবর্তী সময়ে ওই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা তার এত সুন্দর, হ্যাঁ, অনুতপ্তের ব্যাপারটা দেখেন, মানে উনি অনুতপ্ত হলেন, তওবা করলেন, আবার নেককারদের সোহবতে যাওয়ার জন্য রওনা দিলেন। নেককারদের সোহবতে যায়নি, নেক কাজ করে উনি প্রতিমধ্যে মারা গেলেন, আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিলেন। তো আলহামদুলিল্লাহ, দেখুন না দাওয়াত ইসলামী কত সুন্দরভাবে এই যে একটা মহল এটাকে তৈরি করেছে। কত কত যুবক তওবা করছে, কত কত যুবক মাদানী মহলে এসে মাদানী হালাকায় বসে কত সুন্দরভাবে সুন্নতে ওয়াল ইজতেমায় বসে তওবা করছে আর নেককারদের সোহবতে চলে আসছে। তো আমি অনুরোধ করব, এই যে এক নসিহত, এই যে এক ঘটনা, এটা কারো বানানো নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জামান থেকে এসেছে। তো এখনই সময় হয়তো আমাদের, আমি বলবো এই হাই টাইম আমাদেরকে রিকনসিলিয়েশন করার, আমাদেরকে অনেকটা পরিবর্তন করার। দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতে ওয়াল ইজতেমা দিয়েছে, এখানে এসেছে যে নেককারদের সোহবতে যাওয়ার জন্য। তো আসুন আমরা তওবা করি আর 3 দিনের সুন্নতে ওয়াল ইজতেমার প্রস্তুতি নেই, ওই নেক মহলে থাকার চেষ্টা করি, আর ওই নেক পরিবেশে নিজে যাই এবং অপরকেও ইনফাদি করে প্রচেষ্টা যেভাবে দরকার বুঝানোর, বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করি। হয়তো এটাই আমাদের কল্যাণ আর কি। আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে অনুতপ্ত হওয়াই হচ্ছে তওবা। যে অনুতপ্তটা অনেক সময় তো আমরা করার পরে আবার কিন্তু গুনাহ হয়ে যায়, তওবা করার পর আবার গুনাহ হয়, আবার গুনাহ হয়ে যায়, তারপরে কি করব? আল্লাহ রব্বুল আলামিন বড় দয়াবান। আল্লাহ তাআলা বান্দা যতই অপরাধ করুক কিন্তু তার অপরাধ রবের রহমত থেকে বেশি না। আল্লাহ তাআলার রহমত অনেক বড়। আমাদেরকে অনুতপ্ত হওয়া উচিত, আমাদেরকে লজ্জিত হওয়া উচিত। দর্শক শ্রোতা, যে মাস আমাদের মাঝে চলমান এটি হচ্ছে মাহে রজব, ইস্তেগফারের মাস। এই মাসে তো হাদিসে পাকে স্পেশালভাবে ইস্তেগফারের ব্যাপারে তাগিদ এসেছে, যাতে করে ইস্তেগফার করা হয়। আবার ইস্তেগফার করার মাধ্যমে এই মাসে যারা বেশি পরিমাণে ইস্তেগফার করবে, অনুতপ্ত হবে, লজ্জিত হবে, তাদের জন্য ক্ষমার সুসংবাদ রয়েছে। তো একটি আমাদের কাছে ছোট্ট ভিডিও রয়েছে, ভিডিও প্যাকেজ রয়েছে ইনশাআল্লাহুল কারীম। রজব মাসে আমরা কিভাবে ইস্তেগফার করব, কিভাবে ইস্তেগফার করা আমাদেরকে উচিত, আসুন আমরা ভিডিওটি সকলে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। জি, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাসে অধিক হারে ইস্তেগফার করো, নিশ্চয়ই এর প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক অসংখ্য মানুষকে আগুন থেকে মুক্তি প্রদান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রজব ও শাবানে 7 বার এরূপ বলল, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তাওবাতা আবদিন যালিমিন লিনাফসিহি লা ইয়ামলিকু লিনাফসিহি মাউতাও ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা, তবে আল্লাহ পাক তার উপর নিযুক্ত ফেরেশতাদেরকে ইরশাদ করবেন, তার গুনাহের আমল নামা মুছে দাও। হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মালফুজাতে রয়েছে, রজব মাসে অধিক হারে ইস্তেগফার করো। যে ব্যক্তি রজব মাসে 3000 বার এভাবে ইস্তেগফার পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। আস্তাগফিরুল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মিন জামিইয যুনুবি ওয়াল আসাম। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার সকল নদী রজব মাসের সম্মানে জমজমের জিয়ারত করে থাকে এবং আমি আল্লাহ পাকের কিতাবগুলোর মধ্যে কোনো এক কিতাবে পড়েছি, যে ব্যক্তি রজব মাসে সকাল সন্ধ্যা হাত উঠিয়ে 70 বার এভাবে মাগফিরাতের দোয়া করবে, আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া, যার অনুবাদ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো এবং আমার তওবা
কবুল করো। তার শরীরকে কখনো আগুন স্পর্শ করবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, মাহে রজব পবিত্র মাস আমাদের মাঝে চলমান। এই মাসের ইস্তেগফার সম্পর্কে আমরা বিশেষ কিছু ফজিলত, আমরা আমল সম্পর্কে আমরা জানতে পারলাম। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ইস্তেগফার করার মাধ্যমে যে ক্ষমার যে সুসংবাদ এই মাসের মধ্যে রয়েছে, আমরা বেশি পরিমাণে আমরা অবশ্যই আমরা ইস্তেগফার করব। রজব মাস হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস। আমি শুরুতে বললাম যে দুরূদ শরীফ এর একটা বীজ বপন আমরা করতে পারি। কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, এভাবে যে সকল নেক আমল আমরা করে থাকি, সেই নেক আমলের পরিধিকে আমরা একটু বাড়িয়ে দেব। যেমন ইস্তেগফার আমরা করি, তো ইস্তেগফার করার জন্য যাতে আমাদের সবসময় একটা রুটিনের মধ্যে যাতে আমাদের চলে আসে, তো এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, যার মাধ্যমে পুরো বিশ্বে আজকে ইসলামের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আজকে পুরো পৃথিবীতে যে খেদমত হচ্ছে, আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে যে ছোট্ট একটা পুস্তিকা সাজেশন, গুনাহ থেকে বাঁচা এবং নেক আমলের 72 যে নেক আমল যে পুস্তিকা, সেখানে কিন্তু প্রশ্ন আকারে সেখানে দেওয়া আছে, আপনি কি আজকে কমপক্ষে 70 বার ইস্তেগফার করে নিয়েছেন? তো এখন ইস্তেগফারটা আমি কিভাবে আমার প্রতিদিনের আমলের মধ্যে শামিল করব? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে পাকে এসেছে যে তোমাদের ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নাও, একেবারে জরুরিভাবে, যেভাবে প্রতিটা মানুষ প্রতিদিন তাকে কিছু না কিছু তাকে খেতে হয়। যারা কর্মজীবী তাদেরকে কোনো না কোনো কাজ তাদেরকে করতে হয়, মানে দৈনন্দিন কিছু রুটিনের মধ্যে আপনার কাজ কিছু শামিল আছে যাকে প্রতিদিন ওই কাজগুলো করতে হয়। সেম আমাদের ইস্তেগফারকে আমরা সবসময় যদি আমরা শামিল রাখতে পারি, তো এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টিও লাভ হবে। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধিও করে দেয়। এটা ইস্তেগফারের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাআলা মানুষের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। রিজিকে বরকত হচ্ছে না, এটা অভিযোগ। ব্যবসায় বরকত হচ্ছে না, আর যে চাকরি করছি তো ওই চাকরির দ্বারা আমাদের হচ্ছে না। বিভিন্ন প্রকারের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার চাকরি এটা একটা মাধ্যম, ওসিলা। আমার আপনার ব্যবসা এটা ওসিলা, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে যিনি রিজিক দাতা, যিনি আমাদের রিজিকের ফয়সালা করেন। তা আমাদের রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের ফরমানের মধ্যে এসেছে, যারা ইস্তেগফার করবে, ইস্তেগফার বেশি পরিমাণে যারা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব তাদেরকে রিজিক দান করবে। দেখেন, তাই আমরা অভিযোগ না করে আমরা বেশি পরিমাণ ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। আমাদের বুজুর্গানে দিনের যদি জীবনে আমরা হিস্ট্রি দেখি, যারা সফল, যেমন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন ব্যক্তি ছিল, আজও পর্যন্ত পুরো পৃথিবীর সমস্ত ওলামা ফোকাহা, যত আল্লাহ তাআলার নেক বান্দা আলিম ওলামা সবাই যাকে চেনে, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মানে অনুতপ্ত হওয়ার জন্য ওনার এমন কোনো কাজ মিস্টেক হয়ে গেল, আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকে গুনাহ থেকে হেফাজত করতেন, তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতেন। এমন কিছু কাজ আছে যেটা উত্তমতার বিপরীত, ওই কাজটা গুনাহ না, কিন্তু এই কাজটা উচিত না। এমন কোনো কাজ ওনার দ্বারা সংগঠিত হলো, তিনি সেটিকে কী করলেন, ওনার কাপড়ের মধ্যে লিখে রাখলেন। আচ্ছা, লেখার মাধ্যমে তিনি সবসময় যাতে ওনার দৃষ্টিতে পড়ে, যতদিন পর্যন্ত কাপড় ধোলাই করার মাধ্যমে সেটা পরিষ্কার না হতো, দেখা যেত, ততদিন হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই বিষয়টাকে নিয়ে স্মরণ করতেন, অনুতপ্ত হতেন। কিন্তু বড় আফসোস, আজকে আমরা যারা
আমরা মাদানী চ্যানেলের সাথে আজকে প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত, প্রোগ্রাম যাদের দেখার সুযোগ হচ্ছে, আমাদের দ্বারা আপনার অসংখ্য অগণিত অপরাধ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহ হয়েছে। কি অপরাধ আমরা করেছি কেউ না জানুক, আমি কিন্তু জানি। যখন আমি আপনার পিছনে সে অপরাধের কথা স্মরণ করব, তখনই কিন্তু অনুতপ্ততা আমাদের মাঝে সৃষ্টি হবে, লজ্জিত ভাব। আমি পূর্ব আপনাদেরকে যে ওয়াকিয়াত শোনালাম, যদি এক একটা ঘটনা যদি আমরা বলতে চাই অনুতপ্ততার ব্যাপারে, যদি আমরা আলোচনাতে আজকে শেয়ার করি, তাহলে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নেক বান্দাদের ঘটনা এখানে শামিল করা যাবে, যারা অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি হয়েছেন, তাদের উপর খুশি হয়েছেন, তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বেলায়ত দান করেছেন, আল্লাহ তাআলা নৈকট্যতা দান করেছেন। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে অনুতপ্ততা হওয়ার, লজ্জিত হওয়ার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী এই মহল, এই দিনই পরিবেশে আল্লাহ পাকের দয়ায় 3 দিনের সুন্নত বরাজি ইজতেমা আগামী মাসের 14, 15 এবং 16 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার এই বিশেষ পয়েন্টের মধ্যে। আপনার এয়ারপোর্ট, হাজি ক্যাম্প সংলগ্ন সিভিল আপনার আশিয়ান সিটি যেই মাঠ রয়েছে, আলহামদুলিল্লাহ সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ পাকের দয়ায় অসংখ্য অগণিত মানুষ যেখানে তওবা করছে, ইস্তেমার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ যারা ইস্তেগফার করছেন, এবং অতীতের গুনাহগুলোকে সেখানে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। যে পূর্বের কৃত যখন গুনাহকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, সেখানে তখন মানুষ কি করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়। যখন পরিবেশেই না পাবে, তখন সে বুঝতেই পারবে না যে আমি কি রাইট ছিলাম না রং ছিলাম, তখন তো সে অনুতপ্ততা নিজের মধ্যে নিয়ে আসতে পারবে না। দেখেন আজকে আমরা যাদের সাথে চলি, যাদের সাথে উঠবস করি, বেশিরভাগ সিংহভাগ অংশটাই ভুলের মাঝে আছে। তখন কোনো ব্যক্তি যদি ভুলের মাঝে থাকে আর আমি যদি তার কাছে সঠিকটা খোঁজার চেষ্টা করি, নিঃসন্দেহে একটা বোকামি হবে। তো যখন আপনি নেককারদের সোহবতে যাব, যখন উলামাদের সোহবতে যাব, যখন দাওয়াত ইসলামের সোহবতে থাকবো, মাদানী মহলের সোহবতে থাকবো, তখন আমি হয়তো রিয়ালাইজ করতে পারবো যে না, আমি কি ছিলাম আর আমি কি করছি, আমার করাই বা কি উচিত ছিল। তো এইভাবেই কিন্তু মানুষ ভুলগুলো সংশোধন করে যখন কেউ তাকে ভুল ধরিয়ে দেয়। আজকে এমন একটা পরিবেশ আমাদের সমাজে আস্তাগফিরুল্লাহ হয়ে গিয়েছে, মা বাবা থেকে শুরু করে ভাই বোন, পরিবার পরিজন, হ্যাঁ, সমাজ ব্যবস্থা পুরোটাই যেন হিতের বিপরীত। আজকে সঠিক কথা বলার মতো কেউ নেই, বা সঠিক কথা বলতে গেলেও এর কোনো সাপোর্ট নেই। পরবর্তী সময়ে সে কী করে, বাধ্য হয়ে সে নেরু পথে হাঁটতে শুরু করে, নেগেটিভ ওয়েতে সে নিজেকে পরিচালিত করতে শুরু করে। এর জন্য আমাদের খুব দায়িত্ব রয়েছে, আর আলহামদুলিল্লাহ এই দায়িত্বকে পরিপূর্ণ করার জন্য কেবলা শায়েখে তারিকাত আমির আহলে সুন্নাত আনিয়ে দাওয়াত ইসলামী না কত সুন্দর পরিবেশ দিয়েছে, 12 দিনই কাজ দিয়েছে। তো নিঃসন্দেহে এই 12 দিনই কাজের মধ্যে যদি আমি নিজেকে অংশগ্রহণ করাতে পারি, হ্যাঁ, দাওয়াত ইসলামের মাদানী মহলে যদি নিজেকে অংশগ্রহণ করাতে পারি, সাপ্তাহিক সুন্নতে পারে ইজতেমা, তারপরে আমাদের যে সামনে 3 দিনের সুন্নতে পারে ইজতেমা, এইসব বড় বড় ইভেন্টে যদি আমি নিজেকে রাখতে পারি, তখন হয়তো আমার ওই তওবা করার সময় হবে, রিয়েলাইজ করার সময় হবে, অনুতপ্ত হওয়ার সময় হবে। দেখেন অনুতপ্ত বিষয়টা কি, কতক্ষণ আগে আমি অনুতপ্তের ব্যাপারে বলেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আলিশান যে ফরমানগুলো রয়েছে, এর মধ্যে নসিহত টাইপের যা আছে, তা পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের ব্যাপারে অনেক নসিহত উনি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের সামনে করেছেন। তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ঘটনা উদ্ধৃত করেন যে আল্লাহ রসুল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পূর্ববর্তী উম্মতের কোনো এক ব্যক্তি অনেক গুনাহগার ছিল, এত গুনাহগার ছিল, তার পুরো জিন্দেগিটা গুনাহের মাঝে বাস শেষ করে দিয়েছে। তো ওনার মাঝে না একটা ভয় কাজ করতে লাগলো শেষ সময়ে এসে, যে আমি জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আমার হয়তো আর রক্ষা নেই। তো তুমি কাজ করো, অর্থাৎ পরিবার পরিজনের উদ্দেশ্যে নসিহত বা ওসিয়ত করে গেল যে আমি যখন মারা যাব তখন আমাকে তোমরা পুড়িয়ে ফেলবা, হ্যাঁ, তারপর আমার ছাইগুলোকে এমনভাবে ছাই করবা, এমনভাবে গুঁড়ো করবা, এমনভাবে ফাঁকি করবা যেন একবারে মসৃণ হয়ে যায়। আর তা কি করবা, সমুদ্রের উপরে যত বড় হাওয়া আছে ওই হাওয়ার মাঝে তোমরা ছেড়ে দিবা যেন এটা চারপাশে উড়ে যায়, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাকে আর না খুঁজে পায়। এমনটা হওয়ার কথা না, কিন্তু উনি কেন এটা বলছে,
ওনার কথা হচ্ছে যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাকে পায়, আমাকে ধরে, হ্যাঁ আমাকে যদি দণ্ডীয়মান করে, তখন আমাকে এমন শাস্তি দিবে তা হয়তো আর কাউকে দিবে না। তো আমি এই শাস্তি থেকে বাঁচতে চাই, তো তোমরা আমাকে আমার মরার পরে এই কাজটা করো। তো পরবর্তী সময়ে সে যখন মারা যায়, ওয়াসিয়ত অনুযায়ী তাকে ওই কাজগুলো করা হয়। পরবর্তী সময় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জমিনকে হুকুম দেয়, আর জমিন থেকে ওই ব্যক্তি রক্তে মাংসে গড়া মানুষ হয়ে ওঠে। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে ইরশাদ করে যে তুমি এমনটা কেন করেছো, কারণ কি? তুমি কি জানতে না যে আমি আবার তোমাকে পুনরুজ্জীবিত করব? তখন সে বলতে লাগলো, মাওলা আমার খুব ভয় হয়েছিল, আমি খুব ভয় পেয়েছিলাম আপনাকে, এই জন্য আমি বাস এই ওয়াসিয়ত করেছিলাম। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দয়ার সাগর, হ্যাঁ বাস কম্পিত হলো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দয়া কেমন দেখুন, ওই কথা শোনার পর বাস ভয় হয়েছিল আল্লাহ আপনাকে, সাথে সাথে বললো যাও তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। এমন অসংখ্য ঘটনা যদি আমরা বলি তো অনুষ্ঠান অনেক লাগবে। তো ইস্তেগফারের বিষয়ে যখন আসে, মানুষের একটা বিষয় থাকে, হুজুর কিভাবে ইস্তেগফার করব। তো দেখা যায় অনেকে আরবি কিছু শব্দ চয়ন করে শিখে নেয়, আবার অনেকে দেখা যায় এর মধ্যে শুদ্ধতাও আনতে পারে না। তো ওলামায়ে কেরাম বলে যে মুখেই বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, ঠিক আছে। তারপর যদি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি রব্বি গফিরলি আস্তাগফিরুল্লাহ, জি, তো আল্লাহুম্মা গফিরলি, এভাবে যদি পড়ে তো হয়ে যায়। তো মূল কথা হলো ইস্তেগফারের বিষয়টা হলো হিসাব নিকাশ করা, যে আমি আমার এই পিছনের অতীত আজকে আমরা ঘটনা শুনলাম যে আউলিয়া কিরাম নিজের গুনাহটাকে কীভাবে স্মরণ করে রাখতেন। হ্যাঁ, কেউ আস্তিনের মধ্যে লিখে রাখতেন, কেউ ঘুমের জায়গার মধ্যে লিখে রাখতেন, হ্যাঁ কেউ চিরিকুট পকেটে রেখে দিতেন, ঘুমের আগে এভাবে দেখতেন, এভাবে। তো এইভাবে তো ইস্তেগফার অনেক ফজিলত আছে। বুখারী শরীফের মধ্যে একটি আছে হাদিসে পাক, যে বিষয়বস্তু এমন একটি নির্ধারিত বাক্যে ইস্তেগফার আছে, যদি কেউ এটা সকালে সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তি যদি ওই দিনের মধ্যে মারা যায় তাহলে তাকে জান্নাতবাসী করবেন। তো শব্দটা কিরকম, যে রব্বে গফির ওয়ারহাম ও আনতা খায়রুর রাহিমিন। দেখুন কত সহজ না? তো এইভাবে যদি পাঠ করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এখন আমরা এই ফিতনার যুগের মধ্যে অনেক বড় বড় অনেক সময় আমল খুঁজি জান্নাতের জন্য। অবশ্যই ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলোর মধ্যে আমাদের অলসতা করা উচিত না, কিন্তু ইস্তেগফারের মধ্যে বুজুর্গানের দিন কোন শব্দের মাধ্যমে আল্লাহকে রাজি করেছিলেন, হাদিসে পাকের মধ্যে কি বর্ণিত আছে, এবং সেটা আমার জন্য আমল করা কোনটা সহজ সেটা দিকে ধাবিত হওয়া। তো এইভাবে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক রাজি হবেন। আর ইস্তেগফারের বিষয়টা বলবো যে আসলে জায়গা থেকে ফিরে আসা, হ্যাঁ, তো জায়গা থেকে ফিরে আসা, গুনাহ ছেড়ে দেওয়া, তার পরিস্থিতি থেকে উন্নতির দিকে আসা, এটাই মূলত ইস্তেগফার। একটি উদাহরণ দিব, বুজুর্গানের দিন কিতাবের মধ্যে লিখেছেন যে এক কুকুর, সে খুব ক্ষুধার্ত ছিল। তো ক্ষুধার্ত থাকার কারণে তার অবস্থা এমন ছিল সে মারা যাবে। তো মারা যাবে এমন সময় এক ব্যক্তি তার পাশে বসে খুবই কান্না করছে। তো কান্না করার কারণে আরেক ব্যক্তি যে ছিল বিচক্ষণ বুদ্ধিমান, সে বলে ভাই কান্না কেন করছেন? বলে কুকুরটা তো মারা যাচ্ছে ক্ষুধার তাড়নায়, তো তার জন্য আমার খুব অনুতপ্ত হচ্ছে, আফসোস হচ্ছে, মারা যাচ্ছে, আল্লাহ তাআলা একটা মাখলুক এটা। তখন ওই জ্ঞানী ব্যক্তি বললো যে আপনার থলেতে কি? বলে আমার থলেতে তো রুটি, হ্যাঁ রুটি বা খাদ্য সামগ্রী। তখন তিনি অবাক হলেন যে এই ব্যক্তির এতটুকু জ্ঞান নেই যে এটাকে খাবারের ক্ষুধার কারণে মারা যাচ্ছে, দিলেই তো সে ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। তো এই শ্রেণীর ব্যক্তিদেরকে বলা হয় আবিদ, আর যে ব্যক্তি ভুলটা ধরে দিল তাদেরকে বলা হলো আলিম। তো পূর্বে যেমন রাফি ভাই যে ঘটনাটা বলেছিলেন, এটা জনপ্রিয় একটি ঘটনা, এবং এই ঘটনা আমাদের জন্য শিক্ষার জন্য অনেকটা যথেষ্ট। আমরা জানি যে ব্যক্তি একজন ব্যক্তিকে কতল করার জন্য দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব যদি এর মধ্যে সামিল হয়, তা আল্লাহ পাক সবাইকে সহকারে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবে। এই একজন না, 99 জন, পরবর্তীতে 100 জন খুন করার পরও আল্লাহ তাআলার রহমত যে কেমন তার উপরে বর্ষণ হলো, যে আলিমে দ্বীনের শরণাপন্ন যখন হলো, সে তো জানে যে আল্লাহ পাক
রহমত থেকে নিরাশ হতে না করেছেন। তো সে আলিমী দিন তার জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে, সুন্নাতের রাসূলের মাধ্যমে, ইশকে রাসূলের মাধ্যমে তাকে লাইন দেখিয়ে দিল, ওই শহরে যাও, সেখানে আল্লাহওয়ালা থাকেন এবং আল্লাহওয়ালাদের বসবাস আছে, মানে পরিবেশ দিয়ে দিলেন। তো আর ওই যে অমুসলিম গুরু ছিল, তো তাকে বলো সে আবিদ ছিল, সে আল্লাহ তাআলা সেই ইলমের, যে আল্লাহ তাআলা যেটা সিফাতের নাম আছে আলিম, সেই জ্ঞানের ফোয়ারাও তার মধ্যে ছিল না, সেই ইবাদতটাকে প্রাধান্য দিয়েছেন। তো এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের অনুতপ্ত হওয়াটাও প্রপার হতে হবে। কিভাবে করতে হবে, উপকরণটা কি, ইলম থাকবে। আরেকটা বিষয়ের মধ্যে বলি, এই উদাহরণটা দেখবেন আমাদের মধ্যে হয় অনেক সময়। এক ব্যক্তি মনে করেন এখন তওবা করতেছে, তার অতীতের গুনাহের জন্য এতটাই অনুতপ্ত, সে ইস্তেগফার করতে করতে ইমরান ভাই সে নামাজের টাইম পার করে দিচ্ছে। আল্লাহ মাফ করে দাও, জীবন অনেক নামাজ কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও, মানুষ অনেক হক নষ্ট করেছি। তো এর মধ্যে তার কান্নাকাটি করতে করতে মাগরিবের ওয়াক্তে মনে করেন শুরু করেছে, মাগরিবের ওয়াক্তে চলে গেল। এখন এই ছিল এই শ্রেণীর একজনের তওবা আছে, অনুতপ্ত। তো তার মানে বিষয়টা হলো বুঝতে হবে যে ফিরে আসা, এটার নামই তওবা। যখনই নামাজ কাজা হবে বা কোনো গুনাহ হবে, তো সেটা থেকে প্রত্যাবর্তন করাটাকেই মূলত তওবা বলে। আল্লাহ আমাদেরকে প্রকৃত তওবা নসিব করুক। আল্লাহ আমাদেরকে তওবাতুন নসুহা, প্রকৃত তওবা নসিব করুক বারবার। এর জন্য আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমাকে প্রকৃত তওবা আল্লাহ আমাকে নসিব করে দাও। সময় শেষের দিকে দুটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ করে আমরা শ্রবণ করব যে ইস্তিগফার যারা করে তারা কত বড় সৌভাগ্যবান, যারা ইস্তিগফার থেকে দূরে। ইনশাআল্লাহ করিম এই হাদিসে মোবারকা শোনার মাধ্যমে তারাও ইনশাআল্লাহ ইস্তিগফার বেশি পরিমাণে করবে। আসুন প্রথম যে হাদিসে মোবারক আমরা শুনবো, হযরতে সাইয়্যিদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই কথা পছন্দ করে তার আমল নামা তাকে খুশি করে দিক। যে ব্যক্তি এই কথা পছন্দ করে তার আমল নামা তাকে খুশি করে দিক, তবে তার উচিত বেশি অধিক পরিমাণে ইস্তেগফার করা। মানে যে ব্যক্তি এটা চায় যে তার আমল নামা দেখে সে খুশি হয়ে যাবে, তো তার জন্য উচিত হচ্ছে বেশি পরিমাণে ইস্তেগফার করা। আরেকটি হাদিসে মোবারকা হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রহমতে আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আপন আমল নামায় ইস্তিগফারকে বেশি পরিমাণে পায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন তার আমল নামাতে। আমরা প্রতিনিয়ত যে আমল করি, জিকির বলেন, তেলাওয়াত বলেন, নামাজ বলেন, দান সাদেকা বলেন, যত প্রকারের যে আমলগুলো আমরা করে থাকি, তার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুসংবাদ দিয়েছেন যার আমল নামাতে ইস্তিগফার বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে ইস্তিগফার কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে ইস্তিগফার করার আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য যে স্বভাবগুলো প্রোগ্রামের মাধ্যমে আমাদের জানার শিখার আমাদের সৌভাগ্য হচ্ছে। সৌভাগ্যবান তো আমরা তখন হব যখন এটাকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। আগামী পর্বে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করিম আরেকটি বিষয় নিয়ে আমরা এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ করে ইস্তিগফার করার জন্য ও ধরনের ব্যক্তির প্রয়োজন যাদের সোহবতে গেলে ইস্তেগফার করা যায়, যারা মানুষদেরকে তওবা করিয়ে থাকেন, ইস্তেগফার করিয়ে থাকেন। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বারাকাতুহুম আলিয়া এমন একজন মহান ব্যক্তি, হয়তো পুরো পৃথিবীতে 1, 2 নয়, হাজারও নয়, লক্ষ লক্ষ মানুষ বলবে যে আমি তওবা করেছি আমির আহলে সুন্নতের মাধ্যমে। লক্ষ লক্ষ তওবা করেছেন।
আমির আহলে সুন্নাতের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের কাছে যারা সরাসরি যাওয়ার যাদের সুযোগ হয়েছে তারা সেখানে উপস্থিত হয়ে পুরো পৃথিবী থেকে আলহামদুলিল্লাহ তওবা করেছেন। এমনও তওবা করেছেন যে আলহামদুলিল্লাহ এই তওবার বরকতে গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মহান ওলিয়ে কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা যাতে ওকে বেশি পরিমাণে ইস্তেগফার করতে পারি, তওবা করে নিতে পারি। প্রতি শনিবার মাদানী মুযাকারা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে দেখার ইনশাআল্লাহুল কারীম সৌভাগ্য হয়ে থাকে। তো আমরা যখন মাদানী চ্যানেল দেখব, মাদানী মুযাকারা দেখব এবং তওবা করার আমাদের সৌভাগ্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।